আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা রিসেন্টলি কয়েকদিনের ভিতর আমরা এইচএসসি 25 রেজাল্ট প্রকাশের কয়েকটা করে তারিখ পেলাম। একবার জানানো হলো যে 13 তারিখের ভিতর অর্থাৎ 13 অক্টোবরের ভিতর ইনশাআল্লাহ আমাদের এইচএসসি 25 পরীক্ষার রেজাল্ট প্রকাশ পাবে। পরবর্তীতে আবার জানানো হলো যে আমাদের 19 অক্টোবরের ভিতর রেজাল্ট প্রকাশ পাবে। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই ছিল, প্রথম দিকে যত লেট হচ্ছিল মনে হচ্ছিল যে রেজাল্ট এত তাড়াতাড়ি দিয়ে দিবে, আর কয়েকদিন পরে দেখ কোনো সমস্যা নেই। কিন্তু এখন যে কথাগুলো শুনছি বা এখন যে পরিস্থিতি হচ্ছে সেক্ষেত্রে আমার মনে হচ্ছে যত দ্রুত সম্ভব আমাদের এই রেজাল্টটা দরকার। কেন দরকার? কালকে বিশ্ববিদ্যালয় কমিশন অর্থাৎ তারা জানিয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটি যারা দায়িত্বরত অবস্থায় আছে তারা জানিয়েছে যে আমরা চাচ্ছি পরীক্ষাটা যেন আর ওইভাবে লেট না হয় অন্যান্য বছরগুলোতে। এর আগের বছরে একটা এইচএসসি পরীক্ষার রেজাল্টের পর মিনিমাম 5 থেকে 7 মাস পরে গিয়ে অ্যাডমিশন পরীক্ষা হয়েছে, মানে এতটা সময়। যদিও বোর্ড কর্তৃপক্ষ বাধ্য ছিল এই সময়টা নেওয়ার জন্য, কারণ মাঝখানে অনেক ঝামেলা হয়েছিল যার কারণে তারা লেট করে পরীক্ষাটা নিতে বাধ্য হয়েছে। কিন্তু এই বছর তারা চাচ্ছে যে আমরা আর যেন লেট না করি। ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা চলছে, তারা চাচ্ছে যে এই নির্বাচনে, সাধারণত আমরা আমাদের দিক থেকে মনে করছিলাম যে নির্বাচন হলে নির্বাচনের পরে গিয়ে হয়তো বা পরীক্ষা হবে, কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানাচ্ছে যে নির্বাচনের পরে গিয়ে পরীক্ষা না, নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে আমরা এই নির্বাচনের আগেই পরীক্ষাটা শেষ করতে চাই। এই মুহূর্তে আমরা কোন মাসে আছি বলতো? অক্টোবর মাস। অক্টোবর মাসে রেজাল্ট প্রকাশ পেতে পেতে প্রায় 15 থেকে 20 দিন হয়ে যাবে, ধরতে গেলে অক্টোবর মাসের শেষ পর্যায়ে। পরবর্তীতে নভেম্বর, ডিসেম্বর, মাঝখানে মাত্র 2টা মাস সময় পাবো প্রিপারেশন নেওয়ার জন্য। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দাও, তুমি জাহাঙ্গীরনগরে দাও, বা অন্যান্য যে কোনো পাবলিক ভার্সিটি দাও, বা তুমি গুচ্ছতে পরীক্ষা দাও, অথবা হিউজ পরিমাণ এক অংশ যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবে, এই টোটাল ভর্তি পরীক্ষাগুলো যদি জানুয়ারির আগে হয় সেক্ষেত্রে প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য এটা বড় রকমের টেনশনের কারণ যে আমরা এই 2 মাস সময় বা 3 মাস সময় কিভাবে একটা পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিতে পারি। 3 মাস তো নাই, যদি জানুয়ারির দিকে হয় 3 মাস কোনোদিনও নেই। এর ভিতরে এত ভালো প্রিপারেশন নেওয়া যায় না যে প্রিপারেশনে আমি ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হবো। তারপরে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ বেস্ট একটা রেজাল্ট করার। এবং প্রত্যেকটা শিক্ষার্থীকে আমি বলে রাখি যারা এখনো আমাদের এনইউ অ্যাডমিশন অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হলে খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি, এর আগের বছর তোমাদের আগের ব্যাচের প্রায় 6000 প্লাস স্টুডেন্টকে নিয়ে আমরা এই কোর্সটা রানিং করেছিলাম, প্রায় শিক্ষার্থী ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়েছে। আমাদের এই কোর্সে তোমরা যাতে বেস্ট রেজাল্ট করো তার জন্য যা যা দরকার, প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন, বিগত যে বছরগুলোতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছিল সেগুলো পিডিএফ আকারে অর্থাৎ প্রশ্ন ব্যাংক আকারে, সেই সাথে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এভরিথিং একটা প্যাকেজ আকারে দেওয়া থাকবে, যে প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো যুক্ত হয় উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই সেন্ড মানি করেছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। আজকে মূলত যে বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি পরিমাণে প্রশ্ন পাচ্ছিলাম যে ভাইয়া রেজাল্ট তৈরির কাজ আসলে কত দূর। কারণ কি, এই মুহূর্তে আমরা রেজাল্টের অপেক্ষা করছি, মানে কি সম্পূর্ণ ডিপেন্ড করছে রেজাল্ট তৈরির কাজগুলোর উপর। শিক্ষা বোর্ড থেকে বারবার করে জানানো হচ্ছে যে রেজাল্ট রেডি করা যত দ্রুত শেষ হবে তত দ্রুত ইনশাআল্লাহ আমরা রেজাল্টটা প্রকাশ করে দিব। আর যদি লেট হয় তাহলে হয়তো বা লেটের রেজাল্টটা প্রকাশ করা হতে পারে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা বারবার করে প্রশ্ন করছে এই মুহূর্তে রেজাল্ট তৈরির কাজ কত দূর। শিক্ষা বোর্ডের তথ্য মতে রেজাল্ট তৈরির কাজ চলছে এবং এই কাজটা মাঝামাঝি পর্যায়ে আছে, অর্থাৎ একেবারে শেষও হয়ে যায়নি, আবার এমনটা না যে তারা রিসেন্টলি শুরু করেছে, মাঝামাঝি পর্যায়ে আছে। তো আমার মনে হয় না যে অধিক সময় তারা নিবে। কারণ কি, যখন শিক্ষকরা সিকিউ খাতাগুলো দেখছিল তখন কিন্তু শিক্ষা বোর্ড বসেছিল না, তারা ওইদিকে এমসিকিউ গুলো চেক করেছে, এমসিকিউ খাতাগুলো দেখা কমপ্লিট করেছে, তাদের ওইদিকে এমসিকিউ খাতা দেখা কমপ্লিট। শিক্ষকরা সিকিউ খাতা দেখে রেজাল্ট শিট জমা দিয়েছে বোর্ডে। এখন শুধুমাত্র বোর্ড কর্তৃপক্ষ এমসিকিউ প্লাস সিকিউ প্লাস প্র্যাকটিক্যাল নাম্বার এগুলো যোগ করে তারা একটা পূর্ণাঙ্গ রেজাল্ট লিস্ট তৈরি করবে। পরবর্তীতে তারা তাদের ওইখান থেকে আন্তঃশিক্ষা বোর্ডকে বলবে যে হ্যাঁ এখন রেজাল্ট রেডি। পরবর্তীতে আন্তঃশিক্ষা বোর্ড একটা তারিখ রেডি করবে যে অমুক তারিখে রেজাল্টটা প্রকাশ করা যেতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড এটা আবার মন্ত্রণালয়ে পাঠাবে, যদি মন্ত্রণালয় থেকে গ্রিন সিগন্যাল দেয় যে হ্যাঁ এই তারিখে রেজাল্টটা প্রকাশ করা যেতে পারে, তখন শিক্ষা বোর্ড একটা নোটিশের মাধ্যমে অ্যানাউন্স করে দেবে যে আমরা রেজাল্টটা 17 তারিখ, 18 তারিখ বা 19 তারিখে প্রকাশ করতে যাচ্ছি। শিক্ষা বোর্ডের তথ্য মতে তারা এই মুহূর্তে যে রেজাল্টগুলো রেডি করছে, এই রেজাল্ট রেডি করার তথ্য মতে আমাদের রেজাল্টটা প্রকাশ পাওয়ার কথা ছিল 13 তারিখের ভিতর। তারা হয়তো ভেবেছিল যে খুব দ্রুত হয়ে যাবে, 13 তারিখের ভিতর ইনশাল্লাহ রেজাল্টটা প্রকাশ করে দিব। পরবর্তীতে আবার জানানো হলো যে না, আমরা 19 তারিখ পর্যন্ত সময় নিচ্ছি, যেহেতু আমাদের লাস্ট পরীক্ষাগুলো একবারে 18-19-এ চলে গেছে। সেক্ষেত্রে ওই টাইম যদি ধরি তাহলে 19 তারিখে বা 19 তারিখের 2-1 দিন আগে আমাদের রেজাল্টটা প্রকাশ করা হতে পারে। অর্থাৎ রেজাল্ট কবে প্রকাশ করবে সম্পূর্ণভাবে ডিপেন্ড করছে রেজাল্ট তৈরির কাজগুলোর উপর। যত দ্রুত কাজ শেষ হবে তত দ্রুত রেজাল্ট প্রকাশ পেয়ে যাবে, যত লেট হবে তত লেটে রেজাল্ট প্রকাশ পাবে। তবে কখনো 2 মাস পরবর্তী সময়ে গিয়ে রেজাল্টটা প্রকাশ পাবে না, আজ পর্যন্ত এরকম হয় নাই। 2 মাস অর্থাৎ 60 দিনের ভিতরে রেজাল্টটা প্রকাশ করেছে, প্রয়োজন হলে 2-1 দিন আগে তারা প্রকাশ করেছে, কারণ তারা সর্বোচ্চ চেষ্টা করছে যত দ্রুত সম্ভব রেজাল্টগুলো রেডি করার জন্য। রেজাল্টের সময়টা যত ঘনিয়ে আসছে টেনশনটা বাড়ছে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটা শিক্ষার্থীর মাথায় এখন প্রচুর পরিমাণে টেনশন, না জানি কেমন রেজাল্ট হবে, এই রেজাল্টের পর আবার ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে, কয়েকদিন
পরে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যদি ভালো রেজাল্ট না করে ভালো ইউনিভার্সিটিতে পড়তে পারবো না, বা মিনিমাম একটা কলেজে যদি অনার্সও করতে চাই তারপরেও ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে হবে। টেনশন করার কোনো দরকার নেই, যেহেতু পরীক্ষাটা কমপ্লিট করে ফেলেছো। ভরসা রাখাও, যদি ভালো পরীক্ষা দিয়ে আসো ইনশাল্লাহ তুমি অবশ্যই ভালো রেজাল্ট করবে। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটগুলোর উপর নজর রাখছি, যখনই অ্যাকুরেট একটা ডেট পাবো যে 13 তারিখে বা 16 তারিখে বা 19 তারিখে রেজাল্টটা প্রকাশ পাবে, তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিব। রেজাল্ট তৈরির কাজ এই মুহূর্তে চলমান। রেজাল্ট তৈরির কাজ হয়তোবা কয়েকদিনের ভিতর, সামনে 5 দিন 6 দিন বা 7 দিনের ভিতর হয়তো কমপ্লিট হয়ে যাবে। তার পরবর্তীতে আমরা রেজাল্ট প্রকাশের একটা অ্যাকুরেট ডেট জানতে পারবো, এবং ডেটটা আমরা পাওয়া মাত্রই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব। আশা করি বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।